আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটি বিড়ালের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ আজকের ভিডিওতে বিড়ালের ডিওয়ার্মিং নিয়ে কথা বলবো। বিড়ালের ডিওয়ার্মিং কিন্তু বিড়ালের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ ডিওয়ার্মিংটা না করলে বিভিন্ন ধরনের কৃমি বিড়ালের শরীরে ছড়াতে পারে, আর এই কৃমি কিন্তু বিড়াল থেকে মানুষেও আসতে পারে। সেজন্য বিড়ালের 3 মাস বয়স হওয়ার সাথে সাথে বিড়ালের ডিওয়ার্মিংটা শুরু করে দিতে হবে, না হলে পরবর্তীতে এটা বিড়ালের জন্য মৃত্যুর সম্ভাবনা বাড়াতে পারে। তো চলুন কিভাবে ডিওয়ার্মিংটা করতে হবে সেই নিয়ম আজকে আলোচনা করব। তো প্রথমে যেই ডিওয়ার্মিংয়ের ট্যাবলেটটা আমি ইউজ করছি সেটা হলো হেলমিন্টিসাইড এল। এই হেলমিন্টিসাইড এল কিন্তু খুবই উপকারী বিড়ালের জন্য। তো এটা খাওয়ানোর নিয়মটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এটা ফার্মেসিতে 90 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে 1.5 থেকে 2.5 কেজিদের 5 ভাগের 1 ভাগ, বা 3 থেকে 5 কেজি যাদের তাদের 4 ভাগের 1 ভাগ, এভাবে বাকিগুলো আপনারা দেখে নেবেন। তো আমার বিড়ালের যেহেতু 2.5, তো আমি 5 ভাগের 1 ভাগ হচ্ছে ওদের খাওয়াবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে 5টি ভাগ করে নিয়েছি ট্যাবলেটটা। এটা কিন্তু তারপর ভাগ করে বাকি যেই ভাগগুলো থাকবে এগুলো যে প্যাকেটটা, সে প্যাকেটে আপনারা ঢুকিয়ে রাখবেন যাতে বাতাস না ঢুকতে পারে। তো এটার মেইন যে নিয়ম সেটা হচ্ছে যে প্রথম ভাগটা ধরুন আপনি আজ খাওয়ালেন, তো পরের ভাগটা আপনি আজ থেকে 1 সপ্তাহ পর যে ডেটটা আসবে সেই ডেটে হচ্ছে আরেক ভাগ খাইয়ে দিতে হবে। এইভাবে 3 মাস পর পর ওদেরকে এই ডিওয়ার্মিংয়ের ওষুধটা খাওয়াতে হবে। যাদের বিড়ালের ডিওয়ার্মিং করানো হয় না তাদের অনেকে বিড়ালে কেটে দেখা যায় যে হঠাৎ করে সাদা বমি করে, উইক হয়ে যাচ্ছে, খাবার খাচ্ছে না। তো এই ক্ষেত্রে ডিওয়ার্মিং করানোটা কিন্তু খুবই জরুরি। ডিওয়ার্মিং না করলে কিন্তু এরকম ওরা বমি করতে পারে। সাধারণত লোম গেলে তখন বমি করে, এছাড়াও যখন সাদা বমি করতে থাকে, উইক হয়ে যাচ্ছে, তো এই সময় ডিওয়ার্মিংটা না করানোর জন্যই এমন হয়। তাই বিড়ালের জন্য ডিওয়ার্মিংটা খুবই প্রয়োজন। তো এই নিয়ম অনুযায়ী আপনারা ডিওয়ার্মিং করাতে পারেন। তো ভিডিওটি আশা করি উপকারী হবে আপনাদের জন্য। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে নতুন নতুন আরও কিছু আপডেট আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আর কোনো প্রশ্ন থাকলে, কোনো কিছু জিজ্ঞাসা করা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।